কোনো ব্যক্তি মারা গেলে সকলে যদি তার বিরুদ্ধে নিন্দা করে তাহলে কি ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়? না ভাই, এমন কোনো কথা নাই যে কোনো ব্যক্তি মারা গেলে সবাই তার সমালোচনা করলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। জান্নাত জাহান্নামী হওয়াটা এটা ভোটাভুটির উপরে নির্ভর করে না। যদি ভোটাভুটির উপর নির্ভর করতো তাহলে তো সবাই খাওয়ায় দাওয়ায় টাকা পয়সা দিয়া খুশি রেখে আমরা মরতাম যে ভাই মরার পরে তোরা সবাই ভালো বলিস, তাহলে সবাই ভালো বলতো আর আমি জান্নাতে চলে যেতাম, তাহলে তার নামাজ রোজার দরকার ছিল না। যে ব্যক্তি ভালো তারে যদি পৃথিবীর মানুষ ভালো নাও বলে তার কিচ্ছু আসে যায় না আল্লাহর কাছে। আর যদি কেউ খারাপ হয় তাহলে সবাই মিলে তাকে ভালো ভোট দিলেও লাভ নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান যত দিতে থাকেন, নেতা যদি 2 নম্বর হয় তো আল্লাহর কাছে ঠিকই 2 নম্বর হবে, মায়ের একটাও নিচে পড়বে না। ওই জনগণ যতই স্লোগান দেয় কোনো কাজ হবে না। নেতা টাকা পয়সা দিয়া চামচাদেরকে খুশি করে তাদের দিয়া স্লোগান দেওয়াইছে, এই জন্য আল্লাহ বলবে ঠিক আছে, এত চামচা যেহেতু বলছে তার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে তাহলে তারা জান্নাত দিয়ে দেবে। এত সহজ না। যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহর কাছে সে ভালো জিনিসের বিনিময় পাবে। কে ভালো করলো কে মন্দ করলো এতে কিছু আসা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে কিছু মানুষ আছে তাদের পাপাচারের কারণে, তাদের জুলুমের কারণে, তাদের অন্যায়ের কারণে দুনিয়াবাসী অতিষ্ঠ তাদের উপরে, তাদের মৃত্যুর পর দুনিয়াবাসী হাঁপ ছেড়ে বাঁচে, তো তাদের তো পরিণতি এমনিই খারাপ হবে। বাকি নেককার ভালো মানুষরা যদি তাকে খারাপ মনে করে, খারাপ জানে, খারাপ সাক্ষ্য দেয়, সেটা অবশ্যই তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজের বিষয়, এটা তার জন্য একটা ক্ষতির বিষয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এটা জেনারেলি সঠিক না যে মানুষ মরলে ভালো বললেই ভালো, খারাপ বললেই খারাপ। তবে জালিম অত্যাচারী যখন মারা যায় সাধারণত পৃথিবীবাসী তার কাছ থেকে নিষ্কৃতি লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এটা তাদের অপরাধী হওয়ার একটা আলামত। অতএব এটাকে আমরা আবার ভুল বলতে পারি না, সেটা আপন জায়গায় ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।